নমস্কার বন্ধুরা, সুখী পরিবারের ব্লগ থেকে আপনাদের স্বাগত। আজকে আমার শাশুড়ি একটা নতুন রান্না আপনাদের জন্য নিয়ে এসেছে। চলুন তাহলে দেখিনি কি রান্না নিয়ে এসেছে আপনাদের জন্য। প্রথমে সব সবজিগুলো এক এক করে কেটে নিয়ে তারপর কাজু বাদাম জলে ভিজিয়ে রাখলাম। কিচমিচটা ভিজিয়ে রাখবো। মেপে চালটা নেব। আমরা কিন্তু বাসমতি চালটাই ইউজ করেছি, আপনারা যে কোনো চাল ব্যবহার করতে পারেন। ফোড়ন দেওয়া জিনিসগুলো সব এক জায়গায় নিয়ে নেব, তাহলে রান্না করতে সুবিধা হবে। ফোড়নের জন্য তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর একটু ঘি নিয়ে নেব। হাঁড়ির মধ্যে জল দিয়ে তার মধ্যে তেল নুন দিয়ে এবার চালটা ধুয়ে আস্তে আস্তে চালটা দিয়ে দেব গরম জলের মধ্যে। অবশ্যই ফুটন্ত জলেই চালটা দিতে হবে, কারণ এই চালটা কিন্তু বেশিক্ষণ ফোটাতে লাগে না। ভাতটা হয়ে গেছে, এবার জলটা অবশ্যই ফ্যানটা ঝরিয়ে নেব আমরা। এবার ঠান্ডা জল দিয়ে নেব ভাতের মধ্যে, তাহলে ভাতটা ভালো ঝরঝরে হবে। তারপরে তেলের মধ্যে একে একে সব ভাজতে দেব। প্রথমে দেব কাজু বাদাম, সেটা একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে যাওয়ার মধ্যে তার মধ্যেই আমরা দিয়ে দেব কিচমিচ। কিচমিচটাও একটু লাল লাল করে ভেজে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব গাজর। গাজরটা একটু ভাজা হওয়ার পরে দেব বিন আর ক্যাপসিকাম, সেগুলো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে ভেজে নেব। তার মধ্যে দেব স্বাদ মতন নুন। নুন দিয়ে সবজিগুলো আবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব নুনটা সমস্ত কিছু ভাজার মধ্যে। ভাজা হয়ে গেলে ছেঁকে ছেঁকে তেলটা ঝরিয়ে একটা পাত্রের মধ্যে সমস্ত সব সবজিগুলো যেগুলো ভাজা হয়েছে কড়াইতে সেগুলো সব তুলে নেব। ফোড়নের জন্য যেগুলো রেখেছিলাম সেগুলো কড়াইতে ফোড়নে দেব। অবশ্যই একটু ঘি দিয়ে তার মধ্যে এগুলো সব ফোড়ন দেব। নাড়ি চাড়িয়ে নেওয়ার পরে এক এক করে সব ভাজা সব দিয়ে দেব। তারপরে দেব ভাত। এই ভাতটা দেওয়ার পরে তারপরে এটা আস্তে আস্তে ধরে ধরে এটা মিক্সড করতে হবে। সমস্ত কিছু সব সবজি দিয়ে এটা পুরোপুরি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নাড়াতে হবে। আমরা এর মধ্যে পরিমাণ মতন অল্প করে আমাদের স্বাদ মতন মিষ্টি দিয়েছি। তারপর একটা পাত্রের মধ্যে ফ্রাইড রাইস নিয়েছি, আলুর দম নিয়েছি, বেগুনি নিয়েছি। আলুর দম আর বেগুনিটা কিন্তু আগেই করা ছিল। কেমন হয়েছে? ফ্রাইড রাইসটা খুব সুন্দর হয়েছে। আলুর দমটাও আলুটা ভালো বলেছে, খুব সুন্দর লাগছে। আর তার সাথে মচমচে বেগুনি, খুব দারুণ হয়েছে। আপনাদের এই রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।